হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটি নতুন ব্লগ। এই যে সকালে পার্সেল আসছে দুইটা। এখানে বেবির জন্যে কট, তারপরে গাড়ি, এগুলো অর্ডার করেছিলাম। আর কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এখন দেখবো খুলে যে কি কি আসছে। আর এই যে পার্টির অবস্থা, কাল রাতে আর এগুলা কিছুই গুছাইনি। এখন হচ্ছে সকালে নাস্তা করব, তারপরে এইসব কিছু পরিষ্কার করতে হবে। সকালে নাস্তা করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই একটা ঝামেলা, কোনো পার্টি অনুষ্ঠান অথবা বার্থডে অনুষ্ঠান করলে দেখা যায় যে এই বেলুন ফুলিয়ে ঘর অনেক সুন্দর করি মাত্র একদিনের জন্যে, পরের দিন আবার এগুলা পরিষ্কার করতে হয়। তো সব বেলুন ফাটিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঝটপট রান্না করছি দুপুরের জন্যে। আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে খাখরি। এটা আমার অনেক পছন্দের, কিন্তু খুব একটা খাওয়া হয় না, অনেক দিন পর রান্না করছি। লাস্ট মনে হয় বাংলাদেশে খেয়েছিলাম। আর আমার আব্বার এই রেসিপিটা অনেক বেশি পছন্দের ছিল, আম্মা অনেক মজা করে এটা বানাতেন। কয়েকদিন ধরে আমার এই রেসিপিটা খাওয়ার জন্যে অনেক ইচ্ছা করছিল, কিন্তু রান্না করব করে আর করা হচ্ছে না। এই ইলিশ মাছটা অনেক আগে এনে রেখেছিলাম শুধু এই রেসিপিটা খাবো বলে। তো আজ ভাবলাম যে রান্না করেই নিই। প্রথমে ইলিশ মাছটার মাথা, লেজ এগুলা কেটে, পেটে যে মাছ এগুলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে মশলার মধ্যে এই মাছের তরকারির মধ্যে যা যা দিই সেগুলাই দিয়েছি। এখন এই মাছটা দিলাম, দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পরে এখন অল্প করে পানি দিয়ে ধনেপাতা দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে এটা নামিয়ে ফেলবো। যারা যারা কিনা এই ইলিশ মাছের খাখরি খাননি একদিন রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। এদিকে মুরগির মাংস বসালাম আলু দিয়ে। আমরিন তো এই ইলিশ মাছ খাবে না, তো ওর জন্যে এই মাংসটা রান্না করলাম। আর রান্নাটা আমি ঝটপট করছি, কারণ বিকালে বাহিরে যাব। আমার যে বান্ধবী, ওনাকে বলেছি আজ বের হওয়ার জন্যে। আসলে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে নতুন বেবির জন্যে কিছুই শপিং করিনি। আমরিনের সময় যখন শুনতে পেয়েছিলাম যে 5 বা 6 মাসের সময় মেয়ে বেবি হবে, তখন থেকেই আমি আমরিন হওয়ার আগের দিন পর্যন্ত শপিং করেছি। কিন্তু এবার কেন জানি শপিং করতে খুব একটা ভালো লাগছে না। করব করে এখন প্রায় এই প্রেগনেন্সির লাস্টের দিকে। আর মনে মনে ভাবছি যে কখন হসপিটাল যাওয়ার সময় না হয়ে যায়, তাই বেবির জন্য কিছু কিনে রেখে দিই। কাপড় চোপড় এগুলো তো কিনতেই হবে, আগে থেকে কিনা লাগে। তো আজ মনে মনে ঠিক করেছিলাম যে কিছু শপিং করব যতটুকু পারি। আজ হচ্ছে কাতালোনিয়া যাব শপিং করার জন্যে। তো ভাবলাম যে যেহেতু বের হব, তাহলে বান্ধবীকে বলি আসার জন্যে। আর আমি আমার বাসা থেকে হচ্ছে ফুচকা, চা এগুলো বানিয়ে নিয়ে যাচ্ছি। কোনো এক জায়গায় বসে আমরা খাবো। কিন্তু যেটার জন্য গিয়েছিলাম সেটা আর হয়নি। আজ কিসের একটা দিবস ছিল স্পেনের, তো সব বন্ধ ছিল, শপিং করতে পারিনি। তো যাই হোক, শপিং করতে পারিনি তো কি হয়েছে, বান্ধবীর সাথে বসে একটু গল্প গুজব করলাম, এনজয় করলাম। ফুচকা খাইব। খাইলাম না বানাই একটা মজা আছে দেশন নেই। তো বাঙালি দোকান থেকে সবজি দোকান থেকে
দেখা কইছে না মাঠে জিও মিটা মিটা করে তেতুলো আগে মজা লাগে খাইতে ওই তো দিলাম আমি তো করছি আমারে কপি করে বমরানি বমি ওকে আসা বমি বই বাসা চলে আসছি এসে একটু রেস্ট করলাম তারপরে আবার লেগে পড়লাম কাজে আমি অর্ধেক কাজ গুছিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে আবার ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দেব আজ শরীরটা একটু ভালো লাগছে তাই এত কাজ করছি তা না হলে নর্মালি দেখা যায় যে একদিন কাজ করলে পরের দিন আর কিছুই করতে পারি না সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিতে হয় আজ একটু কষ্ট করে সব কিছু পরিষ্কার করে রাখছি কাল আর কিছু করতে হবে না কাল শুধু রেস্ট করব আর হাজবেন্ড বারবার কল দিয়ে বলছিলেন যে আমি রাতে এসে সব কিছু করব তুমি করো না অসুস্থ হয়ে পড়বে কিন্তু উনি কাজ থেকে এসে আবার বাসায় কাজ করবেন এটা আমার কাছে ভালো লাগে না কিন্তু যদি বেশি অসুস্থ হয় মানে কাজ করতে পারি না তখন অন্য কথা উনি যদি হেল্প করেন নিজের থেকে তবে ইদানিং উনি অনেক হেল্প করছেন যতটুকু পারছেন কাজে আমাকে হেল্প করেন Mau bawa nih. देखो इक्को बड़ा